নবী নূর মদিনা কে আসল বলে এ পৃথিবী হলো জালা কে গাইল দেখো শামের গান শোনো কাফেলা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى أيضا لمن خاف مقام ربه جنتان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه أشعارا وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس وفي رواية أخرى حق المسلم على المسلم ست وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والتسليم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা কীর্তন গুণ ভজন সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এই জালসার এত সুন্দর মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাছাড়া আল্লাহর সব থেকে বড় বিধান পাঁচ ওয়াক্ত নামাজ, সেই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্য হইতে মাগরিবে নামাজ আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন বা সুযোগ দিচ্ছেন। সেই মহান রবের দরবারে 83 কালা ভাষা কালিমাতুল শুকর আমরা সকলে মনটাকে উজাড় করে দিয়ে ভক্তি করে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী, আমার নবী, আখির নবী, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের নবী, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমি আল্লাহ মরুর দলাল মুরভাস্কর, সাম্য মৈত্রী নায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, শান্তি ধর্মের প্রতিষ্ঠাতা, গুনাহগারের পিতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মামবাজুল সাকাওয়াত, আফতাবে নবুওয়াত, মাহতাবে রিসালাত, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাকে কা শরহাদে মাশর, শহীদুল বাশার, আল্লাহ কে নূরে নজর, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যারা আজকে জালসা নির্বাচিত, নির্ধারিত, বিজ্ঞাপিত, জ্ঞানী গুণী সম্মানী সভাপতি মহাশয় ও আমার সম্মুখে বসে থাকা আমার আব্বাজি এবং চাচাজি, আমার সমবয়স্ক যুবক জওয়ান ভাই, মাইক মাধ্যম যিনারা বিভিন্ন স্থান থেকে আমার আলোচনাকে ফলো করছেন, সকলকে, আমার পর্দার আড়ালের মা ও বোনেদেরকে সকলকে শ্রেণী মোতাবিক সালাম শ্রদ্ধা জানিয়ে আজকে এই মুহূর্তে সভায় কিছু কোরআন হাদিসের আলোচনা করার জন্য উপনীত হয়েছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ তৌফিক ছাড়া কোনো কিছু হয়, একটু কথা বলবেন, কোনো কিছু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, নবী মুসার নাম শুনেছেন তো? নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ওগো নবী মুসা,
আল্লাহর তৌফিক কি জিনিস তুমি কি জানো? মুসা আলাইহিস সালাম বলতে যাচ্ছেন কিন্তু মুখ থেকে শব্দ বের হচ্ছে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুসা এবার তুমি বলো তো। সুন্দর ভাবে আবার কথা বলতে আরম্ভ করে দিলেন। আল্লাহ বলছেন মুসা এর নাম হলো আমার দয়া, আমার তৌফিক। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বক্তব্য হবে তার আগে আমি একটা কথা বলি, বারবার বলাটা ঠিক না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের প্রোগ্রামে আসবো, তা আমি আজকে মনে মনে ভাবলাম, উদাহরণ দিচ্ছি, বাস্তবে কিন্তু না, মনে মনে ভাবলাম যে গোকুলচক মাদ্রাসার জালসাতে যাব, তা আমার মুখটা একটু সাইজ করি। সেলুনে গেলাম, যাওয়ার পরে বললাম আমার মুখটা সাইজ করে দেন। সেলুনওয়ালা সাইজ করতে করতে একটা সাইড ফেলে দিয়েছে। দেখতে কেমন লাগবে? ভালো না খারাপ? খারাপ লাগবে তো? তাহলে আমরা যদি এখানে কিছু ওখানে কিছু, মানে আপনার কি বলে বম পড়ার মতো যদি অবস্থা হয়, দেখতে ভালো লাগবে না খারাপ? বলুন তো, খারাপ লাগবে। তাহলে আমি বারবার বলতে চাইছি, আপনারা জ্ঞানী মানুষ, যথেষ্ট আপনাদের আল্লাহ বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। আপনারা সকলে রাস্তাতে বা ওই পিছনের দিকে না বসে যদি সামনে একটু বসতেন, আলোচনা অ্যাকচুয়ালি মানুষ না থাকলে বলাটা সম্ভব নয়, বলতে হয়। তো আমরা বারবার এই কথাটাকে রিপিট না করে আমরা যদি একটু সামনে গুছিয়ে বসি তো একটু ভালো হয়। আমার কথা বুঝতে পারলেন না নাকি আপনারা? একটু সবাই একটু গুছিয়ে বসুন, একটু গুছিয়ে বসুন। কোরআন হাদিসের আলোচনা শুনলেই লাভ আছে, লসের কোনো অঙ্ক নেই। পৃথিবীর বুকে মানুষ আমরা এসেছি, বেশি দিন কিন্তু থাকতে আসিনি। আপনার আওয়াজ যখন সময় হয়ে যাবে, আপনার আমার যখন মৃত্যুর লগ্নটা, আপনার ঘন্টাটা বেজে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পিছনও যাবে না। নির্দিষ্ট সময়ে মানুষের মৃত্যুটা সংঘটিত হবে। কেউ আমরা বলতে পারবো না যে আমি এতদিন বেঁচে থাকবো। এর জন্য করে আমরা পৃথিবীর বুকে যতদিন আছি একটু কোরআন হাদিসকে ফলো করে জীবনটা বাস্তবায়ন করবো, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। পৃথিবীর বুকে যত স্থান আছে, কোন স্থানে বসলে কিন্তু নেকি পাওয়া যায় না, কিন্তু এই জায়গাটা এমন একটি আপনার স্থান, এমন একটি জায়গা যে জায়গাতে বসলেই নেকি শুরু হয়ে যায়। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাতে বাবা বসলে কিন্তু লস হয় না। এর জন্য করে যারা আমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা বড় কষ্ট করে, বড় মেহনত করে এই আয়োজনটা আপনারা প্রোগ্রামটা সাজিয়েছেন। আজকে যদি এই প্রোগ্রামের মধ্যে আপনারা যদি অংশগ্রহণই না করতে পারেন, তাহলে জালসা দেওয়া হবে আর কোনো কাজ হবে না। এর জন্য করে বিভিন্ন জায়গাতে বসে না থেকে আপনাদের আলোচনা এখান থেকে আপনার শুরু হয়ে যাবে। এখন থেকে আপনারা চলে আসুন, ইনশাআল্লাহ আলোচনা হবে। তাহলে এই জায়গাটা অত্যন্ত, পৃথিবীর বুকে যত জায়গা আছে সব জায়গা থেকে এই জায়গাটা হলো আপনার অতি মূল্যবান জায়গা, অতি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে বসলে কি লাভ? আপনার আমার জীবনটা ধন্য হবে, আপনার আমার জীবনটা পরিবর্তন হবে। মানুষ জালসা দেয়, মেলা দেয় জীবন পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে দুটো জিনিসের জন্য জালসা দেয়। কটা তাদের বলুন? দুটো মূল্যায়ন হয়। আজ থেকে 20 বছর বা 25 বছর পূর্বে থেকে যদি আপনি লক্ষ্য করেন, এই কোরআন হাদিসের আলোচনা কম ছিল না বেশি? একটু কথা বলতে হবে। কম না বেশি? কম ছিল, এত বেশি ছিল না। আমরা মাদ্রাসায় পড়ানোর লোক তো, এর জন্য একটু কথা বলতে ভালোবাসি। আমরা বলি, ছাত্ররা বলে, এখন শিয়া। আমি জলসার কমিটিদেরকে বলবো আপনারা মাদ্রাসায় আসুন, সভাপতি সাহেব আপনাদের সকলকে ডাকছেন। তো আমরা যেমন মাদ্রাসায় ক্লাস করি, এই জালসা বা মেলাদের স্টেজ, এই জায়গাটা আমরা ক্লাস মনে করি। আপনাদেরকে বোঝানোর মতো আমার জ্ঞান করি, মানে ছোট ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র ব্রেনী মানুষ, অন্তত আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা জ্ঞানী মানুষ। তো কোরআন হাদিসের আলোচনা শিখেছি, একটু শেয়ার করতে এসেছি আপনাদের সম্মুখে। আপনারা আমার যদি কোনো ঘাটতি থাকে সেগুলো দূর করতে হবে এই জায়গা থেকে। তো আমরা একটু চেষ্টা করবো নিজের জীবনটাকে পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে এই জালসাটা শুনবো, ইনশাল্লাহ। বলুন, আজকে জালসা হচ্ছে, দুটো কাজ হচ্ছে জালসাতে। এক নম্বর হচ্ছে সর্বপ্রথম যে যদি শালপাতার ব্যবস্থা থাকে, ডেলিগেটের যদি ব্যবস্থা থাকে, তাহলে ডেলিগেটের ব্যবস্থা থাকলে আপনারা আসে ডেলিগেটে খায়। আর বক্তা যদি ভালো হয়, দ্বিতীয় নম্বর
বক্তা যদি ভালো হয়, বক্তার সুস্বাদ যদি ভালো হয়, গলার কণ্ঠটা যদি ভালো হয়, তাহলে 2-5 মিনিট শুনবো, আর নাহলে বাদাম কিনে বাড়ি চলে যাব। এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা জালসা শুনি, জীবন পরিবর্তন হবে? কথা বলেন, জীবন কিন্তু পরিবর্তন হবে না। এর জন্য করে আমাদের প্রথমেই শুরুতে আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কিতাব পড়তে না জানলেও কমসে কম নাম শুনেছি বুখারী শরীফ, শুনেছি তো? বুখারী শরীফ একটি হাদিস গ্রন্থের মধ্যে সব থেকে 1 নম্বর জায়গা পেয়েছে। আসাহুল কিতাব ইবাদা কিতাবুল্লাহ, কোরআনুল কারীমের পরে যার স্থান তার নাম হলো বুখারী শরীফ। আজকে এই কিতাবটাকে লক্ষ্য করে আজকে বিরাট আমাদের একটা প্রচুর ঝড় চলে। চায়ের দোকানে বসলে আপনার বুখারী নিয়ে আলোচনা হয়, বুখারীর অমুক হাদিসের মধ্যে আছে হাত ঝাড়তে হবে, অমুক হাদিসের মধ্যে আছে নাভির উপরে হাত বাঁধতে হবে। যে যেমন ভাবে পারে ঝাড়ে, আপনার হাদিস চালায় শুরু করে চায়ের দোকানে আর পাখি অফিসে, যে যেখানে পারে হাদিসটাকে ব্যবহার করে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বুখারীর আসল নামটা কি বলতো, সেটা কিন্তু বলতে পারবে না। বা পেটে যদি একটা লাথিও মারা হয়, আলিফ কিন্তু বের হবে না। অথচ আজকে এই হাদিসটাকে, এই কিতাবটাকে কেন্দ্র করে বিরাট একটা তুমুল লড়াই চলে আমাদের মধ্যে। যাই হোক, আমরা আসলে লড়াই করার জন্য আসলে আমাদেরকে বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, শরীয়ত বুঝতে হবে। ইসলাম কোন কাজগুলো করার আদেশ দিয়েছে, কোনগুলো থেকে বিরোধিতা করেছে, সেই সমস্ত কাজগুলো আমাদেরকে জানতে হবে। হাদিস ছাড়লে হবে না। আমাদের জীবনটাকে পরিবর্তন, কোন কথা শুনলে, কোন কথাগুলো বললে আপনার আমার জীবনটা পরিবর্তন হবে, সেই সমস্ত কথাগুলো আমাদেরকে শ্রবণ করতে হবে। করবে ইনশাআল্লাহ, বলুন। একজন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল হয় নিয়তের উপরে। আপনি আমি যে যেমন নিয়ত করে বসবো, তার ফলাফল কিন্তু তেমনই হবে। তো এই জায়গাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গার বিরাট একটা ফজিলত আছে, তাৎপর্য আছে। এই জায়গাতে বসলে কি লাভ, কতটা নেকি পাওয়া যায়। আমার বিশ্ব নবী সাহাবাদের নিয়ে আলোচনা করছিলেন, আলোচনা করতে করতে হঠাৎ করে আবার নবী বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা কেউ কি পৃথিবীর বুকে কি জান্নাত দেখেছো? কেউ কি তোমরা পৃথিবীর বুকে জান্নাত পরিদর্শন করেছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর বুকে জান্নাত পরিদর্শন করা এটা বা কিভাবে সম্ভব? আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই জায়গাতে আল্লাহর কথা হয়, রাসূলুল্লাহর বাণী আলোচনা হয়, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জায়গাটা পৃথিবীর বুকের জান্নাত। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের মজলিসে যারা আসবে, বসবে, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মার্জনা করে দেন। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা মজলিসে বসা আছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন শারাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে কেউ যদি জিনা করনেওয়ালা বসে যায়, কেউ যদি চুরি করনেওয়ালা বসে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে কেউ যদি গুনাহগার যদি বসে যায় গো রাসূল, তারও কি গুনাহ মাফ হয়ে যাবে? আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মানুষ আমরা চলাফেরা করি, কারো 60 বছর, কারো 65 বছর, কারো 70 বছর ধরে মানুষ আমরা চলাফেরা করি। চলাফেরা করতে গেলে মানুষের দ্বারাতে ভুল হয়ে যাওয়াটা, মানুষের দ্বারাতে অন্যায় হয়ে যাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? তাড়াতাড়ি বলুন। মানুষের দ্বারাতে ভুল হয়ে যাওয়াটা, গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমার নবী বিশ্ব নবী বললেন, মানুষের জীবন দশায় চলাফেরা করতে গেলে মানুষের দ্বারাতে ভুল হয়ে যেতে পারে, মানুষের দ্বারাতে অন্যায় হয়ে যেতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে, কোরআন হাদিসের আলোচনা যারা ফলো করবে, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবদ্দশায় যত গুনাহ হয়েছে সাগরা গুনাহগুলো ক্ষমা এবং মার্জনা করে দেন। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো ভাই আমার বাবা জীবনের, আমরা যদি কোরআন হাদিসের আলোচনা যদি শুনি, কোরআন হাদিসের আলোচনা যদি আমরা ফলো করি, তাহলে আপনার আমার লস হবে না লাভ হবে? তাড়াতাড়ি বলেন। লসের কোন অঙ্ক নেই। পৃথিবীর বুকে যত স্থান আছে, চায়ের দোকান বলুন, আপনার পার্টি অফিসের মজলিস বলুন, পৃথিবীর বুকে যত সংস্থার মজলিস আছে, সেই সমস্ত মজলিসের কথা বলুন, ওই সমস্ত মজলিসে কিন্তু বসলে মানুষের গুনাহ কিন্তু মার্জনা হবে না। ওই মজলিসে বসলে মানুষের কিন্তু আপনার কোনো গুনাহ কিন্তু মাফ হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি আপনার খালিস নিয়ত নিয়ে নিয়তটাকে সঠিক করে নেন, কেউ যদি কোরআন হাদিসের মজলিসে বসে যায়, কোরআন হাদিসের আলোচনা যদি ফলো করে, আমার নবী বিশ্ব নবী বললেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মুসলমান, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আজকে কোরআন হাদিসের আলোচনার কথা যদি মানুষকে বলা হয়, কোরআন হাদিসে বসার কথা যদি মানুষকে বলা হয়, মানুষের ব্রেনে কিন্তু যন্ত্রণা শুরু হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী আরো বলেন, যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে, কোরআন হাদিসের আলোচনা যারা ফলো করবে, ওয়ানাযালাত আলাইহিমুর রাহমা ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সাকিনা বর্ষণ হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমরা যদি কোরআন হাদিসের আলোচনায় যদি আমরা বসি, তাহলে আমাদের কি লস আছে গো? যদি লস থাকে আমাকে দিয়ে দেন, যদি গোনা হয় বসলে তাহলে আমাকে দিয়ে দিবেন, আর নেকি যদি হয় তাহলে 50-50 হাফ করবেন নাকি বলেন? আজকে মানুষ আমরা এই যে জায়গাটার গুরুত্ব দিতে পারলাম না গো, তাৎপর্য ফজিলত দিতে পারলাম না। মানুষ আমরা এতটাই দিন ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি। দিন ভুলে যাওয়ার কারণে, ইসলাম ভুলে যাওয়ার কারণে, শরীয়তের বিধান আপনার ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের পরিস্থিতি খুব আমাদের খারাপ, সিচুয়েশনটা খুব আমাদের দিন দিন যেন খারাপ হয়ে আসছে। তার মূলত কারণ হচ্ছে আজকে আমরা পরিপূর্ণভাবে দিনের মধ্যে প্রবেশ করতে পারিনি। করবো ইনশাআল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1 নয় 2 নয় 114টা সূরা নাযিল করেছেন। কয়টা? তাড়াতাড়ি বলুন। কয়টা গো? 114টি সূরা নাযিল করেছেন। 114টি সূরার মধ্যে সূরাতুল আনফাল আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় মুমিনদের সামনে, আল্লাহ ওয়ালাদের সামনে, খোদাবন্দের সামনে যখন আল্লাহর কোরআন পরিবেশন করা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ঈমানদারের সামনে যদি আল্লাহর কোরআনকে যদি পরিবেশন করা হয়, কোরআন যদি পাঠ করা হয়, ঈমানদারদের অন্তরের মধ্যে কিন্তু কম্পন সৃষ্টি হয় না। হয় কথা বলুন। আজকে পুরো রাত ধরে যদি কোরআন নিয়ে আলোচনা করা হয়, কোরআন এবং হাদিস থেকে যদি আলোচনা করা হয়, আমাদের কিঞ্চিত পরিমাণ কিন্তু আমাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। তার মূলত কারণ হচ্ছে আজকে আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানের দুর্বলতা, ঈমানের পাওয়ার নেই, ঈমানের ভোল্টেজ নেই। আজকে আপনার আমার ভিতরে ঈমানের পাওয়ার যদি থাকতো, ঈমানের ভোল্টেজ যদি থাকতো, খোদার কসম করে বলি যে আজকে মুমিনদের সামনে, আল্লাহ ওয়ালাদের সামনে কোরআনে আলোচনা হবে, কোরআন পরিবেশন করা হবে, আর ঈমানদারদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে না। এটা কিন্তু হতে পারে না। তাহলে আজকে ঈমানদারদের সামনে যদি আল্লাহর কোরআনকে যদি পরিবেশন করা হয়, আল্লাহ বললেন নিশ্চয় মুমিনদের সামনে, আল্লাহ ওয়ালাদের সামনে যখন কোরআন পরিবেশন করা হবে, পাঠ করা হবে, জিকির করা হবে, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আজকে আমাদের অন্তরের ভিতরে কিন্তু কম্পন সৃষ্টি হয় না। তার মূলত কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা। কেন দুর্বলতা হবে না ভাই? আজকে আপনি যদি লক্ষ্য করেন আজকে আমাদের কি পরিস্থিতি আপনি বুঝতে পারবেন। আপনার কিছুদিন আগে দুর্গা পুজো পার হয়ে গেল, কালী পুজো পার হয়ে গেল। পুরো দুঃখের সঙ্গে বলছি, আজকে মুসলিম কমিউনিটির মানুষ, আজকে আমার যুবক ইয়াং জেনারেশন ভাইদের উদ্দেশ্য বলি,
যে লালগোলা থানা আছে, আপনারা চেনেন তো আমাদের ভগবানগোলা থানা মাদ্রাসা, তারপরে হচ্ছে আপনার লালগোলা থানা। তো লালগোলা থানাতে আপনার থানার আন্ডারে আপনার এমনও মানুষ আছে, সব মুসলিম কমিউনিটি, একটা টাটকা যুবক দায়িত্ব নিয়ে আপনার কি বলে দুর্গাপুজো কমিটির মধ্যে আছে এবং দায়িত্ব নিয়ে দুর্গাপুজো তুলে দেয়। আস্তাগফিরুল্লাহ বলুন। তাহলে ওই দুর্গাপুজো উদ্বোধনকারীদের সামনে যদি আল্লাহর কোরআন যদি পরিবেশন করা হয়, কোরআন যদি পাঠ করা হয়, তাহলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে তো, নাকি বলেন? কম্পন সৃষ্টি কিন্তু হতে পারে না। আজকে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা, ইমানের পাওয়ার নেই। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে মুসলিম কমিউনিটির মানুষ, মুসলমান ঘরের ছেলে কালী পুজোর সময়তে এমন এমন শব্দ ব্যবহার করে, বলে কালী পুজোর রাত্রিতে কেউ যদি 3 রাস্তার মোড়ে আপনার কি বলে ভেটে কুমড়া, আপনার কি বলেন গো, চাল আমরা ওই যে কি বলে বাতি কুমড়ো, এই ভাতে কুমড়া যাকে বলে, যখন পুড় হয়ে যায়, তো 3 রাস্তার মোড়ে যদি ফাটানো হয় তাহলে মূর্খতে পরিণত হয়। তাই রাস্তা খুললা বলবেন। আজকে এই আকীদা আমার মুসলমান ঘরের ছেলে, অন্য ধর্মের কথা বলছি। আজকে আমরা দুঃখ লাগে, ওরা আমার মুসলমান ঘরের ছেলেরা বলে যে কালী পূজার রাত্রিতে কেউ যদি জুয়ো খেলে, কেউ যদি ফড় খেলে, কেউ যদি তাস খেলে, আর ওই রাত্রিতে কেউ যদি জিতে যায় আর জীবনে কোনোদিন হারবে। রাস্তা ঘুরে বলো, জুয়ো খেলা তো কোনোদিনই তো বৈধ না, তো হারাম, একদম পরিষ্কার হারাম। কিন্তু তার আকীদা দেখে, মানে তারা সবে কদর চিনে না, সবে বারাত চিনে না। তারা আকীদা হচ্ছে কালী পূজার রাত্রিটা বড় ভাগ্যবান রাত্রি, সবে বারাত মানে ভাগ্য রাত্রি তারা মনে করে। আজকে বড় দুঃখ লাগে, আজকে আমার মুসলমান ঘরের ছেলে তারা কালী পুজো উৎসব আপনার কি বলে উদ্বোধন করে, দুর্গা পুজো বড় আনন্দ উৎসব করে দেখতে যায়, গাড়ি ভাড়া করে। এটা আমার মুসলমান ঘরে হচ্ছে। তাহলে বলুন, আজকে যদি আমার ছেলে মেয়েরা আজকে যদি কি বলে দুর্গা পুজো কালী পুজো যদি উদ্বোধন করতে যায়, আর ওদের সামনে যদি আল্লাহর কোরআন যদি পরিবেশন করা হয়, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে? কম্পন কিন্তু সৃষ্টি হতে পারে না। এর জন্য করি আপনার আমার ছেলে মেয়েদের ভিতরে দিন ঢোকাতে হবে, ইসলাম ঢোকাতে হবে। ইসলামটা কি জিনিস আপনার আমার ছেলের অন্তরের ভিতরে কিন্তু প্রবেশ করতে হবে। আজকে আমরা গার্জিয়ান বড় ব্যর্থ, আমরা অভিভাবকরা ব্যর্থ। আজকে আপনার আমার ছেলে মেয়ের ভিতরে কিন্তু আপনার দিন ইসলামটা প্রবেশ করাতে পারিনি। বড় দুঃখ লাগে। আর আপনার দুঃখের কথা বলি, আজকে মুসলমান ঘরের ছেলেরা 1 জানুয়ারি নববর্ষ পালন করে, কি করে না তাতে বলে। এই বছরের কথা বলি, আজকে আমার এই 1 জানুয়ারিতে প্রোগ্রাম ছিল রুহিমারি, আপনার ভগবানগোলা থানার অন্তর্গত রুহিমারিতে। আমি রাত্রিবেলায় যাচ্ছি, তো আমার এসব ওখানে টাইম ছিল, রাত্রিবেলায় যাচ্ছি, তো রে বাপরে ধুমধাম চলছে, বুঝতে পারছেন? ওখানে একটাও নন-মুসলিম নাই। তাহলে করলো কারা কাজে বলেন? সব মুসলমান ঘরের ছেলেরা। আজকে বড় আনন্দ করে নববর্ষ পালন করে, বড় আনন্দ করে পিকনিক করে, ছেলে মেয়ে 10টা বন্ধু মিলে পিকনিক করে। পিকনিকটা নাজাইজ থেকে আপনার কি বলে জায়েজে পরিণত হবে। শুধু নববর্ষ বাদ দিলেন, যে মৌসুম চলে 26শে বড়দিনে কেক খেতে হবে, এই যে মৌসুম, এই সমস্ত মৌসুম বাদ দিয়ে আপনারা অন্য দিনে একটা আইটেম করলেন 10টা বন্ধু মিলে, বলে ভাই একটা বলো সুন্দর করে একটু খেতে মন চাইছে। 10টা বন্ধু মিলে আপনার টাকা তুলে সুন্দর করে রান্না করলেন, সবাই মিলে খেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু নববর্ষকে লক্ষ্য করে, 1 জানুয়ারিকে লক্ষ্য করে, ওই নববর্ষ দিনে আমাকে কি বলে পিকনিক করে খেতে হবে, ওই দিনে আমাকে আনন্দ উৎসব করতে হবে, এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করে না। আজকে আমার মুসলমান ঘরে হচ্ছে কি হচ্ছে না তাতে বলে, হচ্ছে না গো। আজকে কেকের দোকান লাগে রানীতলা, আপনার রানীনগর বাজারে বলেন, শেখপাড়া বাজারে বলেন, কেকের দোকান লাগে। বড় দিয়ে কেক খেতে হবে। আজকে অন্য ধর্মের মানুষ নন মুসলিমরা যা খায় তার থেকে বেশি আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা বেশি খায়। বলুন, আজকে আমাদের যদি এই সমস্ত আবার কি বলে, আজকে আমাদের ভিতরে এই সমস্ত রোগ যদি থাকে, তাহলে কি করে হবে? এই সমস্ত রোগ দূর করতে হবে, জালসা মেলাতে এগুলোই তো দূর করতে হবে। আজকে আমার জালসা মেলাতে এগুলো কিন্তু আলোচনা হয় না। 3 ঘন্টা বক্তব্য শুনবে আপনার করে, কানে হাত দিয়ে ঘটনা বলে চলে গেলাম, সমাজে পরিবর্তন হলো না। সকালবেলায় তবে যদি জিজ্ঞাসা করা হলো, ভাই গোকুল চাপে তো কালকে জালসা হলো, তুমি কি শিখেছো বলো তো, কি শুনলে বলো তো? বলে তা বলতে পারবো না, কিন্তু একটা বক্তব্য ছিল, গল্পটা বেশ দারুণ। এই তো পরিস্থিতি। তার মূলত কারণ হচ্ছে জানেন, আজকে আমাদের গার্জেনদের দুর্বলতা। বাংলা ভাষায় একটা কথা বলে, জাতার ভিল গমন হবে।
যেমন গার্জেন তেমন আমাদের ছেলে মেয়েরা, যেমন ফার্মা হবে ইট কিন্তু তেমনই হবে। বাংলা ভাষা একটা কথা বলে, বৃক্ষ তুমি কেমন তোমার ফলে পরিচয়। গার্জেন গাছ যদি ভালো হয় ফল কিন্তু ভালো হবে, গার্জেন যদি ভালো হয় ছেলে অবশ্যই কিন্তু ভালো হবে। এর জন্য করে আপনার আমার ছেলের জীবনটাকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন হতে হবে, পরিবারে আপনার সমাজটাকে চেঞ্জ করতে হবে, ফ্যামিলিকে চেঞ্জ করতে হবে, তবে আপনার আমার সমাজে উন্নতি উচ্চ শিখরে পৌঁছাবে। এর জন্য করে যত নববর্ষ আছে 1 জানুয়ারি 26শে ডিসেম্বরে কেক কাটা, আর যত বলে তাদের নন মুসলিমদের উৎসব আছে সেগুলো থেকে বিরোধিতা থাকতে হবে। থাকবে ইনশাআল্লাহ বলুন। যদি নববর্ষ পালন করা যদি বৈধ হতো, নববর্ষ পালন করা যদি আপনার কি বলে জায়েজি হতো, নববর্ষ পালন করা যদি অবকাশ থাকতো, আমার নবী বিশ্ব নবী মুহররম মাসের 1 তারিখে নববর্ষ পালন করার অনুমতি দিতেন। নবী আমার একবারের জন্য তো বললেন না যে তোমরা নববর্ষ পালন করো। কোন জায়গায় শুনেছেন কোন মুফতি সাহেবের থেকে যে নববর্ষ পালন করতে হয়? আজকে আমার সমাজে হয়, আজকে আমার ছেলে মেয়েরা করে, মুসলিম জাতির ছেলেরা। এর জন্য দায় কিন্তু গার্জেনরা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গার্জেনদেরকে তুলবেন, ও আব্দুল সাত্তার ও আব্দুল গাফফার, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাওয়াতিহি। তোমাকে পৃথিবীর বুকে গার্জেন, পৃথিবীর বুকে অভিভাবক, হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে রেখেছিলাম, তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো? সেই দিন গার্জেন কিন্তু আপনার কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু বুড়ো ফায়ারে পড়বে। এর জন্য করে পৃথিবীর বুকে থেকেই নিজের জীবনটাকে পরিবর্তন করার, ছেলের জীবনটাকে পরিবর্তন করার প্রচেষ্টা রাখতে হবে। রাখবো ইনশাআল্লাহ বলুন। কি বলছিলাম? আজকে আমার সমাজে বেশ কিছু কাজ সেগুলো দূর করতে হবে। আর একটা কথা বলবো গো, আজকে আমার সমাজে আর একটা জিনিস চালু হয়েছে, কন্ট্রাক্টর, ঠিকাদার, বড় টাকার অঙ্ক আছে, বড় ব্যাংক, ভালো ব্যাংক ব্যালেন্স আছে, একটা ছেলে হয়েছে, বড় আনন্দ করে জন্মদিবস পালন করে কি করার কথা বলে, ওরা আনন্দ করে বলে পৃথিবীর বুকে কারো ছেলে জন্ম নেয়নি, ওর ছেলেটাই জন্ম নিয়েছে। ওরা আনন্দ করে আপনার কি বলে নববর্ষে আপনার জন্মদিবস পালন করে, ডেট অফ বার্থডে। বলুন, আজকে নববর্ষ পালন করা যদি বৈধ হতো, আমার নবী বিশ্ব নবীর সব আগে আপনার জন্মদিবসটা পালন হতো। আজকে নববর্ষ পালন করা যদি বৈধ হতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা পালন করতেন। আজকে নববর্ষ পালন আপনার কি বলে জন্মদিবস পালন করা যদি বৈধ হতো, তবে তাবিন খলিফা রাশিদিন সিদ্দিকিন সলিহিন গাউস কুতুব আউলিয়া মুহাদ্দিসিন মুফাসসিরিন তিনারা কিন্তু আগে জন্মদিবস পালন করতেন, একটাও নিদর্শন নেই। আজকে আমার সমাজে বড় দুটো টাকা হয়েছে বলে বড় অহংকার অহমিকা নিয়ে ঘোরে। বাংলা ভাষায় একটা কথা বলে, গরিবের যখন টাকা হয় বাপকে বলে শালা। কথা ঠিক না? বলতে তাড়াতাড়ি বলে। আজকে টাকা হয়েছে বলে বড় অহংকার দেখায়, ছেলের জন্মদিবস পালন করে। শুধু তাই না, আর একটা কাজ চালু হয়েছে হাতে, রাখি বাঁধে। এই বছর কথা বলছি, গত বছর এত ছিল না, এই বছরে অনেক ফোন অনেক জায়গা থেকে ছেলে বড় আনন্দ করে ছেলের হাতে রাখি বন্ধন করে ফোনটা করছে, বলে হুজুর কিছু মনে নেবেন না, একটা কথা বলে। কি বলুন? বলে আমার ছেলেকে আমি খুব বড্ড ভালোবাসি, আমার একটাই ছেলে তো, এই কারণে আমি আমার ছেলে রাখি হাতে বেঁধে দিয়েছি। গোনা তো হবে না? বলুন, গোনা হবে না? গোনা তো অবশ্যই হবে। যেটা ইসলাম সাপোর্ট করে না, শরীয়ত সাপোর্ট করে না, সেটা তুমি করে বসলে তাহলে তো অবশ্যই গোনা হবে। মানে তুমি শরীয়তের যে সীমাবদ্ধ ছিল সেটাকে তুমি লঙ্ঘন করলে। এর জন্য করে সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আজকে আমার সমাজে এত সংস্কার হয়, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে আমার সমাজে আপনার মানুষ যদি মারা যায়, কি বলে, যে জায়গাতে মারা যায়, যে আপনার চোখের উপরে মারা যায়, যতদিন পর্যন্ত 7 দিনে আপনার কি বলে 9 দিনে 40 দিনে যতদিন পর্যন্ত মেলাদ না হবে, ওই জায়গা থেকে চুপি তোলা যাবে না। হাফিজ না দেবেন, কথা ঠিক না? বলতে যাবে এগুলো কোনো জায়গাতে নেই, সমস্ত একবারে সম্পূর্ণটাই কুসংস্কারে ভর্তি হয়ে আছে। শুধু তাই না, আজকে অনেক জায়গাতে আছে, আপনাদের এখানে আছে কি আমার জানা নেই, অনেক জায়গাতে আছে যদি কোনো মানুষ মারা যায় ওই জায়গাটা 7 দিন ধরে যদি মাটির বাড়ি হয় তাহলে লেপে দেয়, আর যদি পাকা হয় তাহলে সকাল হলে সকাল সন্ধ্যে ধুয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ বলুন। এটা কাদের কালচার গো? কাদের কালচার? হিন্দুদের কালচার। সেটা আজকে আমাদের ভিতরে এসেছে। তাদের একটা টার্গেট ছিল, যেটা আমাদের দ্বারাতে সম্ভব না হবে সেটা নন মুসলিম কি বলে মুসলিমদের দিয়ে সেই কাজটা করাবো, তারা কিন্তু সক্ষম। আজকে সেটাই কিন্তু হচ্ছে। আপনার ফার্স্ট নববর্ষ পালন করা বলুন, রাখি পরা বলুন, আর কি বলে জন্মদিবস পালন করা বলুন, আর কি বলে পুজো উৎসবে যাওয়া বলুন,
আজকে ওরা যা যায় তার থেকে আমার সমাজের মানুষ বেশি যায়। কথা বলবো না, ঠিক তাড়াতাড়ি বলেন। এই সমস্ত কুসংস্কার আজকে আমাদেরকে দূর করতে হবে, করবেন ইনশাআল্লাহ বলুন। আজকে আমার সমাজে আর একটা কাজ হয় যেটা আপনার মনে হয় না আপনারা কেউ শুনেছেন। ভগবানগুলোর দিকে হয়, গ্রামের নাম বলছি না, হয়তো ক্যামেরা হচ্ছে, সকালবেলা হয়তো ছেড়ে দিল যে ভগবানগুলো ভাইরাল করলো, বুঝলেন তো। ভগবানগুলোর দিকে একটা কাজ হয়, কোনো মানুষ কোনো মেয়ে যদি স্বামী মারা যায় তো 40 দিন যখন মেলাদ হবে সেই দিন নিজে হাতে রুটি বানায়। রুটি বানানোর পরে আপনার সুই দিয়ে ফুটো করে, আর ওই রুটিটা ওই একাই খাবে, কেউ খেতে পারবে না। আপনারা কোনদিন শুনেছেন? এই কুসংস্কার আজকে আমার সমাজে আছে। আস্তাগফিরুল্লাহ বলুন। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আজকে আমাদেরকে দূরে রাখুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কি বলছিলাম, এই জায়গাতে যখন আল্লাহ ওয়ালাদের সামনে, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন যখন পরিবেশন করা হবে, তাহলে ঈমানদারদের ঈমানের মধ্যে কি হবে? কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, নিশ্চয় ঈমানদারদের সামনে, আল্লাহ ওয়ালাদের সামনে, খোদাবন্দের সামনে যখন কোরআনকে পরিবেশন করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের সামনে যদি আল্লাহ কোরআন যদি পরিবেশন করা হয়, কোরআন যদি পাঠ করা হয়, একবারের জন্য কিন্তু আপনার আমার অন্তরের ভিতরে কিন্তু কম্পন সৃষ্টি হয় না। এর জন্য আমাদের ঈমানের বড় ঘাটতি। আমরা যখন ছেলেদেরকে কোরআন ধরাই, কোরআন কারীম যখন ছেলে মেয়েদেরকে আপনার ধরানো হয়, মাদ্রাসায় যখন ছেলেদেরকে কোরআন ধরানো হয়, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল বলে আপনার দুটো কালেমা আছে। ইমানে মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানে মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতা মণ্ডলীর উপর ঈমান আনলাম। আমরা কেউ কি আল্লাহকে কেউ কি দেখেছি নাকি? কথা বলেন। কেউ কিন্তু আমরা আল্লাহকে দেখি নাই, তবু অন্তরে বিশ্বাস স্থাপন রাখার নাম হলো মুমিন। আমরা কোনো ফেরেশতা মণ্ডলীকে দেখে নাই। আপনার জিবরাইল আলাইহিস সালাম, মুসা আপনাকে বলে ইসরাইল আলাইহিস সালাম, কোন ফেরেশতাকে আমরা কিন্তু পরিদর্শন করি নাই, তবু আপনার আমার অন্তরের ভিতরে এই বিশ্বাস স্থাপন রাখতে হবে যে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা মণ্ডলী পাঠিয়েছেন, প্রত্যেক ফেরেশতার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এর জন্য ইমানে মুফাসসাল যদি আপনি আমি তার অর্থটা যদি বুঝতে পারি, আপনার আমার ঈমানের মধ্যে কোনো রকম ঘাটতি থাকবে না, কোনো রকম ত্রুটি থাকবে না। এর জন্য আপনার আমার অন্তরের ভিতরে কিন্তু ঈমানের যে কি বলে আপনার গুণগুলি আছে সেগুলো রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত কিতাব অবতীর্ণ করেছেন, কোরআন কারীম আমরা একটা কিতাব দেখেছি, তওরাত বলুন, জবুর বলুন, ইনজিল বলুন, আমরা সেই সমস্ত কিতাবকে চোখে দেখেছি নাকি? কথা বলেন। কেউ কিন্তু আমরা দেখি নাই, তবুও বিশ্বাস স্থাপন রাখা, এর নাম হলো মুমিন, এর নাম হলো ঈমানদার। তাহলে ঈমানদার যারা হবে, এক নম্বর তারা আল্লাহর উপর বিশ্বাস রাখবে, দ্বিতীয় নম্বর ঈমানদার যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, খোদাবির যারা হবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত ফেরেশতা পাঠিয়েছেন প্রত্যেক ফেরেশতার উপরে আপনার ঈমান আনবে। তিন নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত কিতাব অবতীর্ণ করেছেন, কোরআন কারীম থেকে নিয়ে, তাওরাত থেকে নিয়ে, জবুর থেকে নিয়ে, ইনজিল থেকে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব অবতীর্ণ করেছেন সেই সমস্ত কিতাবের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা আনবো, জোরে সরে বলুন না ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ পাক এমন একটি কিতাবকে নাযিল করলেন, তার নাম কি বলুন তো? তার নাম কি আমরা কেউ জানি না নাকি? তার নাম হলো কোরআনুল কারীম। এই কিতাবটা কেউ পড়তে জানে না, কেউ আপনার এই কোরআনটা জানা নেই, কোরআনটা জানেই না। কিন্তু কেউ যদি কোরআনটাকে শুধু চোখে পরিদর্শন করে তবুও নেকি পাওয়া যায়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে বলুন তো এমন কোন কিতাব আছে, এমন কোন সাবজেক্ট আছে যে কিতাবটাকে দেখলে নেকি পাওয়া যায় কোরআন ছাড়া? আছে? কথা বলুন। পৃথিবীর বুকে কোনো কিতাব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন যে কিতাবটা দেখলেও সব, জোরে সরে বলুন না সুবহানাল্লাহ।
শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের মধ্যে কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম তিনটে অক্ষর কেউ যদি পরিবেশন করে, তেলাওয়াত করে, পাঠ করে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লিপিবদ্ধ হয়ে যায়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব আছে যে কিতাবটা পাঠ করলে নেকি পাওয়া যায়? কোরআনুল কারীম ছাড়া এমন কোন কিতাব নেই, এমন কোন সাবজেক্ট নেই, এমন কোন গ্রন্থ নেই যে কিতাবটা পাঠ করলে, পরিবেশন করলে নেকি পাওয়া যায়। একটাই কিতাব, তার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যদি আপনি কিতাবটা যদি দেখেন, পরিবেশন করেন, যদি পাঠ করেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের মাদ্রাসা আপনারা তৈরি করেছেন। এই জায়গাতে প্রতিনিয়ত আপনার কোরআনুল কারীম তেলাওয়াত হয়, উম্মতে মুসলিমার জন্য দোয়া হয়। আমরা সবাই কিন্তু দোয়া করতে পারি না, কিন্তু পৃথিবীর বুকে যত প্রতিষ্ঠান আছে, যত মাদ্রাসা আছে, সেই সমস্ত জায়গাতে প্রতিনিয়ত আপনার সকাল, আপনার রাত্রে এবং ফজরের সময়তে 2 টাইম কিন্তু মানুষের জন্য দোয়া করা হয়। তার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসাতে প্রতিনিয়ত দোয়া করা হয়। এই কোরআনুল কারীম এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এই কোরআনুল কারীম কেউ যদি পরিবেশন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এভিডেন্স কোরআন বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। বলুন, পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, বাইবেল বলুন, গীতা বলুন, ত্রিপিটক বলুন, যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ পাঠ করলে কিন্তু দেখি পাওয়া যায় না। কিন্তু আল্লাহর কোরআনুল কারীম যদি আপনি একবার তেলাওয়াত করেন, একবার যদি পরিবেশন করেন, কোরআন পড়লো নেকি, পড়ালো নেকি, শুনলো নেকি, শোনালো নেকি, একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না, এই কোরআনের সম্মান আমরা জানি না। এর জন্য কেউ যদি পৃথিবীর বুকে 3টে কাজ করে, কয়টা? তাড়াতাড়ি বলুন। 3টে কাজ যদি করে, তার জিন্দেগিতে কোনোদিন রুজির অভাব হবে না। এক নম্বর হলো তার জীবন কোরআন। পৃথিবীর বুকে থেকে আপনি আমি যদি কোরআনের যদি সম্মান করি, আপনার কোরআনে যদি আপনার তাসবিহুল কোরআন, কেউ যদি কোরআন যদি বিশুদ্ধ আকারে যদি তেলাওয়াত করে, বিশুদ্ধ আকারে যদি পরিবেশন করে, আপনার কোরআন যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিতে কোনোদিন রুজির অভাব রাখবেন না। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। বিশুদ্ধ আকারে যদি কেউ যদি কোরআনটাকে পরিবেশন করে, তার জিন্দেগিতে কোনোদিন রুজির অভাব হবে না, গ্যারান্টি একজনের। তিনি কে? তাড়াতাড়ি বলুন। আপনাদের কারো সন্দেহ আছে নাকি? রুজির মালিক কে গো? তাড়াতাড়ি বলুন। পেছনে ভেড়া খেটে আসেনি নাকি? আপনার খাওয়া দাওয়া করেননি নাকি? আজকে আওয়াজ হচ্ছে না গো মুখ থেকে, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? রুজির মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, সন্তান দেবার মালিক। হুজুর, এই জায়গাতে একটু সমস্যা আছে, এই জায়গাতে একটু সমস্যা আছে। প্রত্যেকটা জিনিসের মালিক একজন, তিনি কে বলুন? আল্লাহ। আজকে মানুষ এত টাকা ইনকাম করে, এত রোজগার করে, জব করে, চাকরি করে, তবু একটা ভাষা বের হয় মানুষের মুখ থেকে, হুজুর টাকা ইনকাম করছি কিন্তু রুজিতে কিন্তু বরকত হচ্ছে না। বলে কি বলে? কথা বলে। আজকে বড় বড় দোকান হচ্ছে, আজকে আল্লাহর প্রতি আস্থা নেই, আল্লাহকে আমরা ভুলে বসেছি, রব ভুলে বসেছি। বলুন, রুজির মালিক তো আল্লাহ। এই যে একটা রায়ের মৌসুম চলছে, এই মৌসুমে আল্লাহ না করুক কেউ রায় কেটেছে, কারো রায় জমিনে আছে, হঠাৎ করে এমন একটা তুফান চলে আসলো যে এক ঝলকে সব শেষ। আমরা কি রক্ষা করতে পারবো তো নাকি? বলুন, কেউ কিন্তু রক্ষা করতে পারবো না। তাহলে বোঝা গেল সব জিনিসের মালিক হলো আমার আল্লাহ। কিন্তু মানুষের একটা সমস্যা আছে, কিন্তু একটু পরে বলবো। এর জন্য করে আমরা যদি কেউ যদি কোরআনটাকে যদি আঁকড়ে ধরি, কোরআনটাকে যদি মজবুতির সঙ্গে ধরি, কোরআনটাকে যদি আপনি আমি যদি ফলো করি, খোদার কসম করে বলি, রবের কসম করে বলি, তার জিন্দেগিতে কোনোদিন রুজির অভাব হবে না। 3টে আমল করলে। কটা? তাদের বলুন। 3টে। এক নম্বর হলো, কেউ যদি বিশুদ্ধ আকারে কোরআনটা তেলাওয়াত করে, তাসবিহুল কোরআন, পরিশুদ্ধ ভাষায় যদি কেউ কোরআনটাকে তেলাওয়াত করে, আমরা করব ইনশাআল্লাহ। বলুন, আজকে বড় মানুষ আনন্দ করে, বড় আপনার প্রফুল্ল হয়ে
মানুষ কি বলে, ছেলেকে মাস্টার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, আইপিএস অফিসার বানাতে হবে, আপনার বিএসএফ বানাতে হবে, আর্মি বানাতে হবে, সেন্ট্রাল ফোর্স তাদেরকে বানাতে হবে। মানুষের বিরাট একটা চিন্তাধারা আছে। মানুষ সেই পৃথিবীর শিক্ষা অর্জন করার জন্য আমরা মাসে কি বলে 700 টাকা, কেউ 1000 টাকা, কেউ 1500 টাকা দিয়ে আমাদের ছেলে মেয়েকে ইংলিশের, আপনার ম্যাথামেটিক্সের প্রাইভেট দিই, কি দিনা কথা বলেন, আমরা দিই। ছেলে মেয়েকে মিশনে আপনার ভালো একটা একাডেমিতে যে যেখানে পারি আমরা ছেলে মেয়েকে কিন্তু অ্যাডমিশন করাই। কিসের জন্য? আমার ছেলে একটা ভালো ডাক্তার হবে, মাস্টার হবে, আইপিএস অফিসার হবে, এর জন্য করে আমরা তার পিছনে অনেক টাকা খরচ করি। কিন্তু যে শিক্ষাটা আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে, যে শিক্ষাটা আপনার আমার সঙ্গে যাবে না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে যে শিক্ষাটা আপনার আমার সঙ্গে থাকবে, আপনার আমার সাথে থাকবে, আপনি আমি পৃথিবীর মুখ থেকে চলে গেলে যে শিক্ষাটা আপনার আমার সঙ্গে যাবে, সেই শিক্ষাটা একবারের জন্য কিন্তু আমরা মর্যাদা দিই না, একবারের জন্য আমরা চিন্তা ভাবনা করি না। মানুষ আমরা ছেলে মেয়েকে প্রাইভেট দিয়ে 1000-1500 টাকা খরচ করি, কিন্তু একটা কোরআন কারীম প্রত্যেক দিন পড়াবে ইমাম সাহেব, বড় বেচারা কষ্ট করে, বড় মেহনত করে, প্রতিনিয়ত তার কোনোদিন কামাই নেই, এক সপ্তাহ ধরে কোরআন কারীম তাদেরকে পড়ায়। আর যারা মাস্টার আছে ইংলিশ আপনার ম্যাথের, তারা সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন পড়ায়, মাসে 1000 টাকা দিই। আর কমিটি মনে মনে ভাবলে এক সপ্তাহ ধরে তো ইমাম সাহেব পুরো কষ্ট করে ছেলে মেয়েকে পড়ায়, তো একটা কমসে কম মাথা পিছু 100 টাকা করে আপনার নির্ধারিত করা হোক, ঘোষণাটা দেওয়া হলো। আপনার কি বলে, ছেলে মেয়ে পড়ে, একটা মাস হয়তো টাকা দিতে পারেনি, ইমাম সাহেব বলেছে তোমার আব্বাকে একটু বলো তো। আমাদের ইমাম সাহেব কি যে হেঁচে টাকা করে দেবে, কথা ভুল না ঠিক তাদের বলেন, কথা ভুল বলছি? আজকে আমার সমাজে যে কিতাবটা সব থেকে আল্লাহ সম্মানিত করেছেন, সব থেকে মর্যাদাশীল করেছেন, সেই কিতাবটার মর্যাদা আমরা দিতে শিখলাম না, সেই কিতাবটা শিক্ষা করার অনুপ্রেরণা আমরা আপনার অন্তরে জাগালাম না। আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। সেই কিতাবটাকে নিয়ে মানুষ যে যেভাবে পাচ্ছে ব্যঙ্গ করছে, যে যেভাবে পাচ্ছে আপনার কি বলে ভাষা ব্যবহার করছে। আপনারা নাম শুনেছেন, আমাদের পশ্চিম বাংলার কি বলে নদিয়া ডিস্ট্রিক্টে হরিণঘাটার একজন বিধায়ক, তার নাম শুনেছেন তো, অসীম সরকার। অসীম সরকার সে বলেছে যে কোরআনুল কারীম বদরের যুদ্ধতে পুড়ে ছারখার হয়ে গেছে, 27 জন শয়তান মিলে একটা কোরআন তৈরি করেছে। কোরআনের মধ্যে কি লেখা আছে? কোরআনের মধ্যে লেখা আছে যে নন মুসলিমদের ধরো আর হত্যা করো। এই কথা মানবেন তো? কারা কারা মানবেন? হাত তুলেন তো। এই কথা কেউ কিন্তু আমরা মানতে রাজি না। আপনি আমি নামাজ পড়ি না, আপনি আমি রোজা রাখি না, ঠিক আছে, কিন্তু কেউ যদি কোরআন কিনে অবমাননা করে, কোরআন কিনে যদি কটূক্তি করে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের শরীরে বিলাট থাকবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের শরীরে রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের শরীরে আপনার কি বলে আল্লাহ যে রূহ দিয়েছেন, এই রূহটা যতক্ষণ পর্যন্ত আছে, কোরআনের অবমাননা হবে, এটা আমরা বরদাস্ত করব না। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আরো যারা ইনশাআল্লাহ বলুন। কোরআন পৃথিবীর বুকে যতদিন থাকবে আপনার আমার মর্যাদা বৃদ্ধি হবে। কোরআন পৃথিবীর বুকে যতদিন থাকবে আপনি আমি হেদায়েতের রাস্তা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুদান লিন-নাস, আমি আল্লাহ পৃথিবীর বুকে কোরআনটাকে নাজিল করেছি, কোরআনটাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি মানুষের হেদায়েতের জন্য। আমরা হয়তো সেরকম আমল করতে পারছি না, আমাদের আমলের ঘাটতি, এর জন্য হয়তো আমরা হেদায়েত পাচ্ছি না, সেটা আলাদা দিক। কিন্তু পৃথিবীর বুকে যতদিন থাকবে কোরআন, পৃথিবীর বুকে যতদিন হাদিস থাকবে, ততদিন পর্যন্ত দ্বীন ইসলাম টিকে থাকবে। বলুন ইনশাআল্লাহ। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মাওলার চেয়ে আমি তুমি হও, আর সে মাওলার চেয়ে আমি তুমি হও, ওনার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব
ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি বলছিলাম যে তিনটে কাজ করলে তার জিন্দেগিতে কোনোদিন রুজির অভাব হবে না। এক নম্বর কি বলেছি বলুন তো? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো যে কেউ যদি পরিশ্রম